শ্রীরঙ্গমে রঙ্গনাথ স্বামীর দর্শন সেরে আমরা হোটেলে গেলাম একটু রেস্ট নিতে। বিকালের দিকে আমরা বের হলাম গন্তব্য তাঞ্জোর। সেখানে আমরা দেখব বৃহদেশ্বর শিব মন্দির, ত্রিচি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে। দূরত্ব 12 কিলোমিটার। মিনিট 40-এর মধ্যে পৌঁছে গেলাম। 5 মিনিটের মধ্যে আরেকটা বাস এসে গেল। বাসের উইন্ডস্ক্রিনে ইংরেজিতে লেখা 121। তাঞ্জোর বাস স্ট্যান্ড থেকে অটো নিতে হবে মন্দির পৌঁছানোর জন্য। পরিষ্কার পরিচ্ছন্ন শহর তাঞ্জোর। এক পশলা বৃষ্টির পর আরও চকচকে। রেল স্টেশন পার হতেই নজরে এলো মন্দির। 1010 খ্রিস্টাব্দ নাগাদ কাবেরী নদীর দক্ষিণে এই মন্দির নির্মাণ করেন চোল কুলতিলক রাজরাজা চোল। তার উপাস্য শিব মন্দিরের অন্য নাম রাজরাজেশ্বর, অর্থাৎ রাজরাজের ঈশ্বর। স্থানীয় নাম থাঞ্জাই পেরিয়া কোভিল, বাংলায় যার অর্থ তাঞ্জোরের বড় মন্দির। মন্দিরের আরেক নাম বৃহদেশ্বর। মন্দিরের চারপাশে পরিখা, তারপর উঁচু পাথরের দেওয়াল। প্রথম প্রবেশদ্বার অর্থাৎ গোপুরম পাথরের স্তম্ভে আর ভাস্কর্যে সুনিপুণ শিল্পীর হাতের ছোঁয়া। সামনে আরেকটি গোপুরম। এটি পার হলে মূল মন্দির চত্বর। মণ্ডপে শাস্ত্রীয় সঙ্গীত। একটু এগিয়ে গেলি নন্দী মণ্ডপ, যেখানে দুই বিশালাকার নন্দী বৃহদেশ্বর অর্থাৎ দেবাদিদেব শিবের দিকে তাকিয়ে আছে। একটা মাত্র পাথর কেটে তৈরি নন্দী মহারাজদের এক একজনের ওজন 25 টন, উচ্চতা 6 ফুট, লম্বায় 18 ফুট আর চওড়ায় 7.5 ফুট। নন্দী মণ্ডপ ছাড়াও আছে পার্বতী মণ্ডপ, মুরুগান কার্তিক মণ্ডপ আর গণেশের মণ্ডপ। এইসব মণ্ডপ আর মন্দির তৈরি হয়েছে পাণ্ড্য, চেড়, নায়ক, বিজয়নগর আর মারাঠাদের শাসনকালে। জুতো রাখার স্টলের পাশে একটি মাত্র দোকানে দেখা পেলাম বিখ্যাত তাঞ্জোর পুতুলে। সামান্য হাওয়ায় এগুলো দুলতে থাকে, মনে হয় যেন নৃত্যরত কোনো নর্তকী। বছর 20 আগে এই পুতুল মেরিনা বিচ সহ চেন্নাইয়ের অনেক স্থানে পাওয়া যেত। এখন জিআই ট্যাগ পাওয়া এই মিষ্টি পুতুলের দেখা কম পাওয়া যায়। আজ এইটুকু, আবার দেখা হবে। নমস্কার।